গরমের আরাম যারা যারা পছন্দ করেন তারা শর্ট টাইমে 2 থেকে 3 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন গরমের আরাম। দেখেন কত অল্প সময়ে গরমের আরাম বানিয়ে নিয়েছি। প্রথমে একটা ঘটি বা এরকম একটা ছোট্ট একটা ভাত রান্নার ডেগ নিয়ে নেবেন, ওই হাঁড়ি পাতিল যা বলে, আমি বাংলা ভাষায় বলেছি ডেগ। তারপরে এটার মধ্যে কিছু ঠান্ডা আইস দিয়ে দেবেন। আইচের পরে একটু চিনি মিক্স করবেন, যে যতটুকু খেতে পছন্দ করে। তারপরে এখানে একটু লেবু চিপে দেবেন, অল্প একটু দেন, বেশি দেন বা একটু বাড়িয়ে দেন, কমিয়ে দেন, এটা নিজস্ব ব্যাপার। একটু চেপে দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্স করবেন। এই যে অনেকের রান্নার ঘুটনি থাকে, ডাল ঘুটার ঘুটনি বা এরকম একটা ঘুটনি আছে যাদের, সবাই মিক্স করে সুন্দর করে মিক্স করবেন। মিক্স করার পরে দেখবেন যখন একটু মিক্স হয়ে গেছে, তারপরে হালকা একটু জল দেবেন। হালকা একটু জল দিবেন, জল দেওয়ার পরে সুন্দর করে মিক্স করবেন। যত মিক্স করবেন তত শান্তিতে খেতে পারবেন, তত ভালো লাগবে। হ্যাঁ, এখানে অনেকে লবণও দিতে পারেন একটু, যদি ভালো লাগে আপনি একটু লবণ মিক্স করতে পারেন। আমার কাছে এটা লবণ মিক্স করাটা ভালো লাগেনি, এই জন্য লবণটা দিইনি। আপনি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি যেরকম একটু জল দিয়ে নিয়েছি, আবার একটু মিক্স করব সুন্দর করে। আবার মিক্স করা শেষ হয়ে গেলে হয়ে যাবে রেডি আমার গরমের আরাম। একবার যেভাবে বাড়িতে বানিয়ে খাবে সে কখনো বাজারে খাবে না। এর মধ্যে অনেকে হচ্ছে যে একটু কিশমিশ ইউজ করতে পারে, অনেকে একটু বাদাম ইউজ করতে পারে, যেটা যার কাছে ভালো লাগে সে করবে। এই রেডি, দেখেন এখন আমি গ্লাসে ঢেলে নেব গরমের আরাম। সুন্দর একটা জিনিস, যে একবার খাবে সে বাজারে কিনে খাবে না। এই গরমের আরাম বা মাঠা বা ঘোল, যে যেটা বলে।